যশোরের ঐতিহ্যবাহী মিষ্টির কথা উঠলেই সবার আগে যে নামটি আসে তা হলো জামতলার সাদেকের রসগোল্লা। এই বিখ্যাত রসগোল্লার স্বাদ নিতে আজ আমি রওনা দিলাম এক ছোট্ট যাত্রায়। যশোরের দরটানা থেকে ইজি বাইকে করে পৌঁছলাম চাচড়া চেকপোস্ট। সেখান থেকে সরাসরি সাতক্ষীরাগামী বাসে উঠলাম। পথে নাভারণ বাজার পার হয়ে অবশেষে পৌঁছতে হবে জামতলার মোড়, যেখানে বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সাদেকের বিখ্যাত রসগোল্লার গল্প। বাংলার খাদ্য সংস্কৃতির ইতিহাসে মিষ্টান্ন একটি বিশেষ স্থান দখল করে আছে, বিশেষ করে রসগোল্লা, যা বাঙালির আনন্দ, অতিথিপরায়ণতা এবং উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রসগোল্লার নিজস্ব স্বাদ ও ঐতিহ্য তৈরি হয়েছে। সেই ধারার মধ্যেই যশোর শহরের একটি বিশেষ পরিচিত নাম হলো জামতলার সাদেকের রসগোল্লা। বহু বছর ধরে রসগোল্লা যশোরের মানুষের কাছে শুধু একটি মিষ্টি নয়, বরং একটি সাংস্কৃতিক পরিচয়, স্মৃতির অংশ হয়ে উঠেছে। যশোরের জামতলা এলাকায় ছোট্ট একটি দোকান থেকে শুরু হয়েছিল সাদেকের রসগোল্লার যাত্রা। প্রতিষ্ঠাতা সাদেক মিয়া ছিলেন একজন দক্ষ মিষ্টি প্রস্তুতকারক। তিনি দুধের ছানা তৈরির পদ্ধতি, শিরার ঘনত্ব এবং রান্নার সময় সবকিছুতেই বিশেষ যত্ন নিতেন। তার লক্ষ্য ছিল এমন একটি রসগোল্লা তৈরি করা যা হবে নরম, স্পঞ্জি এবং মুখে দিলেই গলে যাবে। প্রতিষ্ঠা থেকে কত বছর থেকে চাকরি করছেন? আমি তো 6 বছর এখানে। 6 বছর এখানে না? আর এর আগে ছিলাম অন্য জায়গায়। অন্য জায়গায় ছিলেন। এই এখন কারিগর কে? মূল কারিগর আর মূল কারিগর আছে আজিজুর রহমান। আজিজুর রহমান। তো এটা হচ্ছে আপনার এখন কেমন চলছে মিষ্টি? চলছে, আগে থেকে এখন একটু কম, কিন্তু তারপরে ভালো। ভালো চলছে। তার মধ্যে রোজার মাসের জন্য কম। রোজার মাস, হ্যাঁ সেইটা। রোজার মাসে একটু কম, কিন্তু রোজার পরে আবার একটু হবে। বাইরের মানুষ আসছে খেতে? হ্যাঁ, বাইরের মানুষ তো আসবেই, সন্ধ্যার পরে আছে। সাদেকের রসগোল্লার প্রধান বৈশিষ্ট্য হল এর অনন্য স্বাদ ও গঠন। সাধারণ রসগোল্লার তুলনায় এটি তুলনামূলকভাবে বড় এবং অত্যন্ত নরম। খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এই রসগোল্লা মিষ্টির শিরায় ধীরে ধীরে সেদ্ধ করা হয়, ফলে ভেতরটা হয়ে ওঠে স্পঞ্জের মতো কোমল। এই স্বাদ ও গুণগত মানই এটিকে অন্য সব রসগোল্লার থেকে আলাদা করে তুলেছে। বন্ধুরা, আমি এখন একটু মিষ্টি নিলাম, আমি ট্রাই করছি এটা কেমন লাগে খেতে, খেয়ে আপনাকে জানাবো। একদম প্রায় রসগোল্লা স্টাইল, কিন্তু সাইজ রসগোল্লার থেকে একটু বড় এবং খেতেও স্বাদটা একটু আলাদা। অসাধারণ। জাস্ট অসাধারণ। ধীরে ধীরে এই রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে যশোরের বাহিরে, আশেপাশের জেলাগুলোতেও। অনেক মানুষ দূর দূরান্ত থেকে শুধু এই রসগোল্লার স্বাদ নিতেই জামতলায় আসেন। যশোরে ভ্রমণে এলে অনেকের কাছেই এটি এক ধরনের অপরিহার্য অভিজ্ঞতা। সাদেক মিয়ার মৃত্যুর পর তার পরিবার ও উত্তরসূরিরা এর ঐতিহ্য ধরে রেখেছেন। তারা চেষ্টা করেছেন সেই পুরনো স্বাদ এবং মান বজায় রাখতে। প্রতিদিন নতুন করে তৈরি করা রসগোল্লা, সতেজতা এবং স্বাদের ধারাবাহিকতাই এই দোকানের জনপ্রিয়তার মূল রহস্য। মোট হচ্ছে ওরা কতগুলো ছেলে? 6টা ছেলে। 6টা ছেলে। 6টা 6টা ছেলেই কি মিষ্টি ব্যবসা 6টা করে? ছেলে মিষ্টি ব্যবসা করেন। এখানে কয়টা দোকান আছে? এখানে আছে আপনার 4টা দোকান। এটা 4টা আছে, মানে পরপর এই যে 2টা। হ্যাঁ, আর সামনে বড় একটা আছে, ওইটা সামনে বড় আর একটা এই আছে। রাস্তাটা বাইরে একটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা বন্ধ। এই 4টাই ওনাদের মানে হ্যাঁ, আর আবার আছে সাতক্ষীরা মোড়ে একটা, দশের একটা আছে। যশোর একটা, মানে আমাদের যে নিউ মার্কেট দোকান দোকান যেটা ওইটা। যেটা আচ্ছা, নিউ মার্কেটে? না না না, 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 নিউ মার্কেটে আছে ওনার, যেটা দশের যেটা, ওটা ওনার ওই নিউ মার্কেটে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যশোরে বটতলাতে হাসপাতালের সামনে ওনার 2টা দোকান।
বাংলাদেশের বিখ্যাত মিষ্টি এখানে পাওয়া যায়। এই মিষ্টি মিষ্টির নাম হয়েছে সাদেকুল্লাহ, এবং এখানে স্বল্প মূল্যে এবং ফ্রেশ মাল পাওয়া যায়। এরা বাসি পচা খুব একটা আমরা দেখিনি কোনো সময়। এরা ঠিক মিষ্টির মানও খুব ভালো, এবং এখানে মিষ্টি এত চাহিদা, আমরা যদি দেরি করে আসি আর পাওয়া যায় না, একটু দেরি হলে পাওয়া যায় না। মিষ্টি অত্যন্ত ভালো মিষ্টি। এই এতটুকু। আচ্ছা, উনি কিভাবে শুরু করেছিলেন এটা কি আপনার জানা আছে? উনি সামান্য কিছু নিয়ে শুরু করেছিলেন, সামান্য পুঁজি নিয়ে শুরু করেছিলেন, আস্তে 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 হয়ে গেছে ওনার আমল থেকে। উনি আগে মূলত চালির রসক্ষেত্র। আচ্ছা, উনি এই প্রযুক্তিতে মানে এই সব মিলিয়ে বলা যায় জামতলার সাদেকের রসগোল্লা শুধু একটি সুস্বাদু মিষ্টি নয়, এটি যশোরের ঐতিহ্য, স্মৃতি এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য প্রতীক। এই রসগোল্লার স্বাদে যেমন মিষ্টতা আছে, তেমনি লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস ও মানুষের ভালোবাসা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভমঙ্গল।